আজকে অনেক দিন বাদে রবিবার মনে হচ্ছে, কারণ আজকে দেরি করে উঠেছি, এখনো অবধি রান্নাঘরে ঢুকিনি, খালি জাস্ট স্নান করে পুজোটা সেরেছি। কেন বলো তো, তোমার দাদাভাই কালকে শিলিগুড়ি গেছে, আসতে পারেনি রাত্রিবেলায়। এই বাড়ির ছেলেরা থাকলে একটা মাথায় চিন্তা থাকে না, কি দেবো খেতে, কি করব, কি রান্না করব। আর আজকে আমার মাম্মিজি মানে আমার শাশুড়ি মা বললো যে সামনের দোকানে খুব সুন্দর আর কি পরোটা তরকারি করে, ওখান থেকে আজকে সকালে টিফিনটা কিনে নিয়ে আসবো। তো যেই কারণে সকালে টিফিন আমাদের ওখান থেকেই আসছে খাবার। খুব একটা আমরা বাইরে খাবার খাই না, কিন্তু মায়ের একটু গাটা হালকা গরম হয়েছে আর কি, বুঝতে পারলে তো, মুখটা ঠিক নেই তো, একটু ঝাল ঝাল বললো খাবো, তো যে কারণে নিয়ে আসবে। আমার সকালে টিফিনেরও চিন্তা নেই, এবার খালি চিন্তা দুপুরের আর রাতের। তো তোমাদেরকে এখান থেকে চলো দেখাই যে এখান থেকে কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাগে। দেখতে পাচ্ছ কৃষ্ণচূড়া গাছটা এখান থেকে কি সুন্দর লাল হয়ে আছে, হ্যাঁ ভালো লাগছে। চলো হ্যাঁ, মাকে পাঠাই দোকানে, নিয়ে আসুক সকালে টিফিন কিনে। চলো বন্ধু, সকালে টিফিন। আজকে মায়ের আবার শরীর খারাপ, জ্বর এসছে, ওই যে ছোঁয়াচে রোগ না, একজনের হলে সবার হবে। তো সবার অলরেডি চা খাওয়া হয়েছে, মা না ধরো, খাও না খাও, শরীরটা খারাপ হয়ে আছে বুঝতে পারলে তো। তোমার দাদা ভাই এসেছিল, ভাইরাস একজনের হলে সবার হবে। ইস কি অবস্থা, খালি দেখো ডাটাগুলোর, পাতাই নেই, ডাটাই বেশি। কি এগুলোর থেকে কি বেরোবে বলো তো, সব কিছুতে এখন ভেজাল আর ভেজাল। রান্নাবাড়ির জন্য না আজকাল আর করতে ইচ্ছা হয় না, সত্যি কথা। ভালো একটু পুঁই শাক করবো, শাকের থেকে ডাটাই বেশি, শাক কম ডাটা বেশি, বুঝলে তো বন্ধু। পুঁই শাক দিয়ে দিলাম, কি বলতো বড়ি থাকলে ভালো হতো, তো বড়ি নেই বুঝতে পারলে তো। সবটা রান্না করে দিচ্ছি গরমে। দুদিন ভালো বৃষ্টি হলো জানো তো, কিন্তু আজকে আবার যেতে সেই অবস্থা। মা মাছটা কি করবো বলো তো, মাছটা হ্যাঁ রুই মাছ আছে, দেখি কি করি। মাকে বললাম আজকে স্নান করো না, জামা কাপড় ছেড়ে গা হাত পাগুলো একটু ধুয়ে নাও, কারণ জ্বরটা এখন সব ঘরে ঘরে আসছে জানো তো। তো মাছটাকে বার করে রেখে দিলাম, কপিসই আছে, ডিম তো খাবে না, যেন আমাদের সবারই হয়ে যাবে বলো। এটা কি যে করবো মাছটা। তো বন্ধু অনেক চিন্তা ভাবনার পর এই ডিসিশনে এলাম যে মাছটার আজকে ভাপা করে দিই। ইলিশ মাছের স্বাদ রুই মাছ দিয়ে চালাই, বুঝলে, মুখটাও ঠিক হবে, মনে করবো যে ইলিশ মাছ খাচ্ছি, বুঝতে পারলে তো। কি বলতো, একঘেয়েমি ঝোল ঝাল খেয়ে সবার মুখগুলো নষ্ট হয়ে গেছে, একটু অন্যরকমভাবে করে দিই। রিম আবার কাঁচা মাছ খেতে চান না জানো তো, খাবে না বলে আজকে করার সুযোগটা পেলাম। যাই হোক, ভাপে চাপিয়ে দিই। এই পোড়া গরমে রান্নাঘরে আর কি থাকবো, রান্নাঘর থেকে খালি পালিয়ে পালিয়ে এই ঘর আর ওই ঘর করছি, একটু ফ্রেশ হাওয়া খেতে, বুঝলে। রিমের বাবাও এখনই ঢুকবে, সকালবেলায় বেরিয়ে গেছে শিলিগুড়ির থেকে আলিপুরদুয়ার রাস্তা আমাদের এখানে 4.5 ঘন্টা লাগে, বাসেই আসছে, এখনই ঢুকে যাবে। ওই একটা চিন্তা মাথায় আছে, এলেই খেতে দিতে হবে। দেখো পুদিনা গাছটা কি সুন্দর লাগছে না, এটার বাটা খেতে কিন্তু হেভি লাগবে বলো, টাটকা জিনিসের স্বাদই আলাদা। আর এখন এই গরমের হাত থেকে বাঁচার জন্য যত পারো গাছ লাগাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, বুঝলে। কারণ এই একমাত্র আছে যে আমাদেরকে ফ্রেশ অক্সিজেনটা দিতে পারবে এই গরমের হাত থেকে বাঁচার জন্য। আর কি বলতো বন্ধুরা, সত্যি কথা বলতে এই সকাল সকাল আমার রান্নাটা হয়ে যায় না, একদিকে নিশ্চিন্ত। এই বেলা বাড়ার সাথে সাথে রান্না করলে না গরমটা আরও বেশি লাগে, এক ঝটকায় সব রান্না সকালবেলায় হয়ে যায়, নিশ্চিন্ত হওয়া যায়, বুঝলে। মা মা তোরা চিল্লিয়ে যাচ্ছিস, বাইরে থাকলে না তোরা কি যে করিস, কোথায় তুই নেই তো চিকু, এই তুই নিচে কি করছিস? দেখ দুজন খাটের নিচে ঢুকে বসে আছে, চিন্তা করার মা মা করে যাচ্ছে। জানিস রে, আমরা যখন ছোট ছিলাম বাবার কাছে বকা খাওয়ার হাত থেকে বাঁচাতে তো খাটের নিচেই ঢুকতাম। তোকে দেখে মনে পড়ে গেল। চিকু বেরিয়ে এসো, নিচের থেকে যেন খালি মা 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 করে যাচ্ছে, এটা দেখার জন্য।
ওট ওট বাবা ওট ওট নিচে থেকে। কি বলতো বন্ধুরা, রিমকে দেখে আজকে মনে পড়ে গেল ছোটোবেলায় যখন বাবার কাছে আগে মার খেতাম, তখন মারের ভয়ে খাটের নিচে লুকিয়ে যেতাম। অনেকেই এটা করেছে তাই না? এই ছোটোবেলাকার এই ছোটো ছোটো স্মৃতিগুলো না খুব মনে পড়ে যায় জানো তো। আর মনে হয় এক একবার দূর এই ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল। এই যত দিন বাড়ছে তত মানুষের জীবনে টেনশন 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 চিন্তা, এই তো হচ্ছে। চলো আমি দেখি রান্নাটা কতদূর হলো। এই তো আমাদের জীবন, রান্নাবাড়ি করা। নামিয়ে ফেলেছি, সব হয়ে গেছে। আর আমার মাছটাকেও আমি রেডি করে রেখে দিয়েছি। এবার এটা খালি ভাপে চাপিয়ে দেবো। কি গরম গো! এই সূর্যে কবে থামবে? সবার মুখে একই সুর, সবার মুখে। কত ডিমের আজকে ওর বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন আছে, যেই কারণে মাছটাকে কাঁচা করতে পারছি। তাহলে ও থাকলে আর এই মাছ কাঁচা হতো না, ভেজেই করতে হতো। চলো চাপিয়ে ফেলি। কে হচ্ছে সোনাই? কে হচ্ছে? কে হচ্ছে? বাবা চলে এসছে? হ্যাঁ, চুনির বাবা চলে এসছে। বাবা কি মজা, কি মজা, কি মজা! বাবা চলে এসছে। কাকে দেখে চিল্লাচ্ছিস তুই? ওই দিক দিয়ে গেট দিয়ে ঢুকে চলে। একটা ফুল জীবিত ছিল, সেটাকেও আস্ত রাখলো না। রিম তুই রেডি হলি? কখন আসবি? ফোন করে দিবি, হয়ে গেলে ফোন করে দিবি বাবা। কি খুঁজছিস? সামনেটা পড়ে যা, হলুদটা পড়ে যা। মাছের তেল অল্প একটু ছিল বুঝলে, এটা ভেজে নিলাম, তেলই বেরিয়ে গেল। মাছের তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে শুকনো ভাতের সাথে। আর এই যে বন্ধুরা আমার ভাপা, দুধের স্বাদ ঘোলে মেটাবো সবাই আজকে। ভাববো ইলিশ মাছ খাচ্ছি বুঝলে, কালারটা ভালোই এসছে। চলো এবার সবাইকে খানা পিনা দিয়ে স্নান করতে যাব। স্নান করে জামাকাপড়গুলো ছেড়ে একটু আরাম করবো, আবার রবিবার বলে কথা। তো বন্ধুরা সন্ধেবেলার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝলে। এবার মারা এখন বসেছে বাদাম ভাজা নিয়ে, বুঝতে পারছো? বাদাম কেমন না আর কি করবো রাত্রিবেলায় বলো মা? চপ করবো, খুব ঝাল করে। পরে কিন্তু কালকে সকালে পটির সাথে বেরোবে ঝালটা, তখন বলো না মুখটা ঠিক নেই না। তাহলে চপই করি, চপ করি। আজকে আমাদের রাতের মেনু চপ মুড়ি। চলো লেগে পড়ি চপ মুড়ি ঘর। এখন দেখ অনেক বাদাম, শেষ করতে হবে। বাদামের টোকরা দিয়ে বসে। রিম বলছে মা আন্টিরা এত খাবার খাইয়ে দিয়েছে না আমাকে, পেটটা পুরো ফুলটাপ হয়ে আছে, আর রাত্রিবেলা কিছু খাবো না। তাই রিমকে বললাম সেটাই, যা দিন যাচ্ছে এই দিনগুলোকে আনন্দ করে নে, পরে আমাদের মতো হাই আফসোস করতে থাকবি বয়স বাড়ার সাথে সাথে, তখন বলবি এই দিনগুলোই ভালো ছিল। আজকে আলুর চপটা যা ঝাল করে বানাচ্ছি না, কালকে যখন মা বাথরুমে যাবে আর আমার কথা মনে করবে, বুঝতে পারলে? সে জ্বরের মুখে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, বুঝতে পারলে তো? দেখো এখানে ব্যাটারটাকেও রেডি করে রেখেছি, আর এখানে তেল গরম হতেও বসিয়ে দিয়েছি। এবার চটাপট দেবো ভেজে ভেজে, আর মুড়ির সাথে মেখে খেয়ে নেব, বুঝলে? তো বন্ধুরা আমার চপ ভাজা কমপ্লিট। চপ ভাজিনি, মনে হচ্ছে নিজেকে তেলে ভেজে নিয়েছি বুঝলে, এত গরম করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে চপ মুড়ি, এই যে মুড়ি নিয়ে যাচ্ছে বাপি, চপ মুড়ির সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। চলো চপ মুড়ি মেখে খেয়ে নি। বাপরে বাপ গরম গরম।